গত ইন্টারিম সরকারও 18ই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস পালন করেছে। বর্তমান সরকারও 18ই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালন করবে। আমরা এই জন্য বর্তমান সরকারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 18 জুলাই বসুন্ধরা, কুড়িল, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মহাখালী, উত্তরা এবং অন্যান্য এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে নেমে এসেছে, বিশেষ করে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির টোটাল 26 জন শহীদ হয়েছে। আপনারা সকলে জানেন সাভারে একটা গণহত্যা হয়েছিল, যে 6 জন মানুষকে লাশ পোড়ায় দিছিল। সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির 2 জন শিক্ষার্থী আছে, এটা কিন্তু দেশবাসী জানে না। এমনকি প্রাইভেট ইউনিভার্সিটির ঢাকার আন্দোলনের ক্ষেত্রে কী অবদান ছিল 18 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত, গণ অভ্যুত্থানের দিন পর্যন্ত, সেটা সারা দেশবাসী জানে। তো আমরা যেটা করতেছি যে প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের যারা শহীদ আছে, আমাদেরকে ন্যাশনালি এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রোগ্রামের মাধ্যমে রিকগনাইজ করা হয়নি। পুনাবি প্রথমবারের মতো প্রাইভেট ইউনিভার্সিটির শহীদদেরকে নিয়ে প্রোগ্রামের আয়োজন করতেছে। এবং এর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি কালচারে আমরা ক্লাব অ্যাওয়ার্ডের মাধ্যমে জুলাইকে কীভাবে জারি রাখতে পারে, এটার জন্য পুনাব প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাবের সমন্বয়ে আয়োজন করতেছে ক্লাব এক্সেলেন্সি অ্যাওয়ার্ড। বিগত 1 বছরের তাদের কাজের ভিত্তিতে আমরা তাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করব। আপনারা সকলেই জানেন, যখন 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটি হলগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আমাদের কিন্তু কখনো কোটার প্রয়োজন ছিল না। প্রাইভেট ইউনিভার্সিটি একটা পরিসংখ্যানে দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সরকারি চাকরি করে মাত্র 0.77%, মানে এটা 1%-এর চাইতেও কম। আর পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সরকারি চাকরিতে জয়েন করে প্রায় 13%। তো সেই জায়গা থেকে আমাদের কোটার বিন্দুমাত্র কোনো প্রয়োজন ছিল না। তো সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল একমাত্র যখন আমাদের ভাইদেরকে গুলি করা হয়, আমাদের ভাইদের উপর হামলা করা হয়, তখনই আমরা রাজপথে নেমেছিলাম। তো আমরা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই জুলাইয়ের অবদানকে সামনে নিয়ে আসার জন্য পুনাবের পক্ষ থেকে আয়োজন করছি জুলাই আপরাইজিং মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2026। জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, অবদানকারীদের সম্মাননা জানানো, নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানানো এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাব ও সংগঠনের বিগত 1 বছরের কার্যক্রম, সৃজনশীলতা, উদ্ভাবন, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক প্রভাব মূল্যায়ন করে 10টা ভিন্ন ক্যাটাগরিতে সেরা 30টা ক্লাবকে আমরা সম্মাননা প্রদান করব। সেই 10টা ক্যাটাগরি হচ্ছে: কালচারাল ক্যাটাগরি, ফটোগ্রাফি ক্লাব, মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ ক্লাব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব, টেক অ্যান্ড ইনোভেশন ক্লাব, ক্যারিয়ার ক্লাব, স্পোর্টস ক্লাব, ভলান্টিয়ার সার্ভিস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, এবং থাকবে স্পেশাল ক্যাটাগরি, যেটাতে হচ্ছে আমরা জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের আমরা সম্মাননা প্রদান করব। আমাদের অবদানকারী শিক্ষকগণ যারা আমাদের পাশে সর্বদা ছিলেন তাদেরকে দিব, এবং হচ্ছে আমাদের সাংবাদিক কর্মীরা যারা আমাদেরকে সবসময় সহায়তা করেছেন আন্দোলনের সময়, ওনাদের চিকিৎসা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সহযোগিতার অ্যাপ্রিসিয়েশন ক্রেস্ট প্রদান করা হবে। আর 10 নম্বর ক্যাটাগরি হচ্ছে আমাদের ডিবেটিং ক্লাব। সেটা হচ্ছে আমাদের আজকে ফাইনাল প্রতিযোগিতা হচ্ছে ডিবেটিং ক্লাবের, ওইটার ভিত্তিতে আমরা চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপকে সম্মাননা প্রদান করব।